তোমরা তো খুব ভালোভাবেই জানো আমি প্রচণ্ড পরিমাণে ল্যাদখোর, তাই গণেশ পুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, তাই ব্লগটা দিচ্ছি আমি এখন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সেদিন ছিল গণেশ পুজো আর আমরা চলে গেছিলাম গণেশ ঠাকুর দেখতে। তো এই মহিলা সবসময় আমাকে রেখে একাই হাঁটতে শুরু করে দেয়। তো তারপরে আবার ওনাকে ধরে বেঁধে আমার কাছে নিয়ে আসতে হয়। জানি না একা একা গিয়ে কী মজা পায়, তবু একা একা হাঁটতে শুরু করে দেয়। তারপরে আমরা চলে আসলাম প্যান্ডেলের কাছে, আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তারপরে ঢুকে পড়লাম, আর ভেতরে ঢুকেও দেখো একা একাই হাঁটতে শুরু করেছে। তারপরে ভেতরে ঢুকে দেখলাম ফার্স্টে ঝাড়বাতি আর চারিদিকের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। তারপরে লাইন দিয়ে দর্শন করে নিলাম আমাদের গণেশ ঠাকুরকে, আর গণেশ ঠাকুরটাও দুর্দান্ত করেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখি সারেগামাপার কোন একজন মেম্বার এসে গান গাইছেন। তা আমরা বেশি গান টান শুনতে পছন্দ করি না বলে তারপর ওখান থেকে বেরিয়ে এসে সোজা ঢুকে পড়লাম কানের দুলের দোকানে। কানের দুল থেকে ওখান থেকে রানিদি নিয়ে নিল একটা ব্রেসলেট। তারপরে চলে আসলাম ফুচকার দোকানে। মেলায় আসবো ফুচকা খাবো না, এটা কখনো হতেই পারে না। তারপরে ফুচকা খেয়ে বাড়ির জন্য ফুচকা নিয়ে আর 3 প্লেট বিরিয়ানি নিয়ে আমরা দুজনে চলে গেলাম বাড়ি। তো টাটা, ভিডিওটা এই অবধি।